আপনার স্ত্রীটা, আপনার মেয়েটা সবচাইতে পবিত্র। আপনি জানেন না কত পবিত্র। নবী বললেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়াল মারআতু সালিহা। গোটা পৃথিবীটা হলো সম্পদ, তার মধ্যে উত্তম সম্পদ হলো লজ্জাশীলা ধার্মিকা রমণী। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কি সম্মান ইসলাম নারীকে দিয়েছে। অনেকে বলে ইসলাম নারীকে লেখাপড়ার সুযোগ দেয়নি, ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নারীকে বোরকা পরিয়েছে, বাচ্চা তৈরির মেশিন করে দিয়েছে ইসলাম। আপনি ইসলাম তো পড়তে জানেন না। যেখানে আল্লাহ শিক্ষার কথা বলেছে, কোরআন প্রথম বলছে পড়ো, পড়ো তোমার প্রভুর নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, প্রত্যেকটি পুরুষ এবং নারী উভয়ের উপরে জ্ঞান চর্চা করা, শিক্ষা অর্জন করা, ইলম চর্চা করা কি? জোরে বলেন, জোরে বলেন। বাধ্যতামূলক, ফরজ। ইলম চর্চা করা ফরজ, জ্ঞান চর্চা করা, শিক্ষা অর্জন করা। শুধু পুরুষ নয়, পুরুষের পাশাপাশি নারীরও জ্ঞান চর্চা করা ফরজ। যে সংসারে মা শিক্ষিত থাকে না, যে সংসারে বাড়ির নতুন বৌমাটা দীক্ষা শিক্ষা তার মধ্যে নাই, ওর বাচ্চাগুলো মানুষ করা মোটেও সম্ভব হবে না। সেজন্য ভাই কথাগুলো ভাবুন। মসজিদ নির্মাণ হচ্ছে, উন্নতি কল্পে জালসা সব করুন। হযরত মক্তব পড়ার ব্যবস্থা আছে? কত ছাত্র পড়ে? চলে যাও, ওটা ফ্রি কস্ট, পয়সা পুরো ফ্রি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো। হুজুরদের, আলেমদের, মৌলবীদের পয়সা দিতে নাই, দিলে গুনাহ। কি খুব ইমাম সাহেব যদি কোরআন শিখি 100 টাকা দিয়ে না, তো আপনার জাহান্নামে 500 বছর থাকতে হবে, তাই তো বাবা? বলছেন না? ছেলে ইংলিশ পড়ছে, একদিন গ্রামার, একদিন টেক্সট, 2 ঘন্টা করে, সোমবার 2 ঘন্টা, বৃহস্পতিবার 2 ঘন্টা। মাসে কত দিতে হয়? তাড়ি বল। মাসে 500। সায়েন্স পড়বে, সায়েন্স সপ্তাহে 2 দিন ক্লাস করবে, 2 ঘন্টা। স্যার খালি আসছে 8টায়, যাচ্ছে 10টায়, ঢুকছে 5টায়, যাচ্ছে 7টায়, 2 ঘন্টার 1 সেকেন্ড থাকবে না, সঙ্গে সঙ্গে চলে যাবে। মাসের শেষে 1000, 1200, 800 আপনি দিন। আপনার ছেলেকে যে বললাম যে উচ্চ শিক্ষা শিক্ষিত করুন, কিন্তু কোরআনের প্রতি এই অবহেলাটা কেন? যে হুজুর মানে ফ্রি, মক্তব মানে ফ্রি, অবহেলা করার কারণে আজকের আমরা ছেলেদেরকে আর শিক্ষা দিই না। সেজন্য ভাই এই জরুরি শিক্ষার ব্যবস্থাটা আপনার সন্তানকে দিয়ে যান। আগে প্রথম কোরআন, তারপরে দুনিয়া শিক্ষা। প্রথম আসবে কোরআন। কেন প্রথমে কোরআন? কোরআন যদি সাথে থাকে ও কখনো মদের বারে যাবে না। কোরআন যদি সাথে থাকে কখনো কোনো নারীর দিকে তাকাবে না। কোরআন যদি সাথে থাকে ঘুষের মাল খাবে না। কোরআন যদি সাথে থাকে কখনো খুন করতে যাবে না। বললে হুজুর নমুনা, আল্লাহ বললেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আমার আল্লাহ বলছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তোমাদের জন্য পাঠালাম একটা রশি, একটা রুজ্জু, একটা দড়ি। মজবুত করে ধরো। কোরআনটা কি? জান্নাতে যাওয়ার দড়ি, রশি হলো কোরআন। ছেলের হাতে কোরআন হবে, মেয়ের হাতে কোরআন হবে। বৌমা কোরআন পড়বে, শ্বশুর কোরআন পড়বে, শাশুড়ি কোরআন পড়বে। সবাই যখন কোরআন পড়বে, কোরআন বুঝবে। ও গ্রামে আরো লটারির টিকিট বিক্রি, জোরে বলো, হবে না। কারণ কোরআন পড়ে জানতে পেরেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কেন কোরআনের গুরুত্বটা বারবার বলছি? কেন মসজিদ নির্মাণের সাথে কোরআন শিক্ষার কথা বলছি? পারা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 90, সূরার নাম মাইদা। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। হে বিশ্বাসী ইমানদারেরা, মদ,
জুয়া, লটারি, ভাগ্যের বেদি, যা কিছু তোমরা করো এই কাজগুলি হলো সব শয়তানের কাজ। কার কাজ? শয়তানের। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জীবনে যদি সফলতা অর্জন করতে চাও, সফল যদি হতে চাও, মদ, জুয়া, লটারি, বেদি এইসব খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নাও, তবে তোমার জীবনে উন্নতি আসবে। কথাটা আমি বানালাম না, আল্লাহ বলেছে। জোরে বলো। এটা যখন ছেলে মেয়ে কোরআনে প্রথমে শিখবে, ও জীবনে লটারির টিকিটের কাছে দাঁড়াবে। জোরে বলেন। ইমাম সাহেব লটারির টিকিট কোনদিন কাটতে দেখেছেন? বলেছেন না? কেটে থাকে বলেন যে হ্যাঁ দেখেছি। কাটবে না। যার দিলের মধ্যে ঈমান আছে, ইলম আছে, শিক্ষা আছে, সচেতন, কোনদিন লটারির টিকিট কাটবে না। ইমামের হাতে বাংলা মাল দিলে 2 কোটি টাকা দিলে খাবে। জোরে বলো। কেন খাবে না? ইমামের শিক্ষার প্রথমে ছিল কোরআন শিক্ষা। আগে শিখিয়েছে কোরআন, পরে শিখিয়েছে জেনারেল শিক্ষা। আর যার মধ্যে কোরআন নাই, তার মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যার কাছে নাই, ও মদ খাওয়াটা অপরাধ মনে করে। ও মদ না খেলে বাঁচে না। আমাদের 24 পরগনায় প্রচুর মুসলমান আছে, সকালে খায়, দুপুরে খায়, রাত্রেও খায়, মাল না খেলে তার ঘুম আসে না। ওর কাছে কোরআন যায় নাই। কোরআন যার হাতে থাকবে, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে মজবুত করে আমার কোরআনটা ধরো। কোরআন যার হাতে থাকবে, ও কখনো কোনো নারী ধর্ষণকারী হবে কেন হবে না? আল্লাহ পাক শোনাচ্ছে, আরে ধর্ষণ করা দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 32 নম্বর আয়াত সূরা নাম বনী ইসরাইল। আর আল্লাহ পাক শোনাচ্ছে, জিনা করো না, রেপ করো না, ধর্ষণ করো না, এসব কথা নয়, বরং জিনা, রেপ, ধর্ষণের কাছেই যেও না। এ রাস্তাটাই নিকৃষ্ট এবং রাস্তাটা বাজে রাস্তা। সন্ধ্যা থেকে যারা একসঙ্গে নোংরামি করেছে, তারা তো জেনা করেই বসেছে। শুধু শরীরের সঙ্গে শরীর মিলিয়ে দিলে জেনা হয় না। অবৈধ নারীর হাত ধরা হাতের জিনা, অবৈধ নারীর দিকে তাকিয়ে চোখে তৃপ্তি পাওয়া চোখের জিনা, অবৈধ নারীর কথা কান দিয়ে শোনা কানের জিনা। কত সহজ নাকি? কি গো, আপনি যত বেশি অবৈধ নারীর সঙ্গে সম্পর্ক রাখবেন, রিলেশন করবেন, বিয়ে করতে বলে বিয়ে করছেন আমার ছেলেগুলো, তাই বিয়ে করাটা পাপ, বিয়ে করা পাপ, বিয়ে করা যাবে না। আর বিয়ে না করানোর পিছনে বর্তমান সমাজের কিছু মোড়ক, কিছু ছেলের বাপ আছে, আমার ছেলে ছোট, ও ছেলে ছোট, 22 বছর হয়ে গেছে, এতদিন 2 ছেলের বাপ হয়েছে, তো ও মান লাগি ছোট আছে। কি বুঝলেন? আর ওই যে বলছে ছোট, ওকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কত বছর বিয়ে করেছো, কত বছর বয়সে? মুরব্বি মুরব্বি মুরব্বি, তখন কি বলবে? হ্যাঁ, প্যান্ট পরতে পারে না, বিয়ে করে চলে প্যান্ট পরতে পারে। হ্যাঁ, ওই যারা বয়স বলে জিজ্ঞেস করে দেখুন, আমি কথা বলছি কিনা, 14 বছর 15 বছর 16 বছর বয়সে গো বুডিনি মেয়েটা ভালো করে পেশাব পায়খানা জানে না, বিয়ে করে চলে এসেছে। কি ভুল বলছি? এই দেখুন, এই 2জন মুরব্বি সাক্ষী দিচ্ছে, মুরব্বি আর 2জন সাক্ষীতে একটা বিয়ে হয়ে যায়। হ্যাঁ, তাহলে সেই যুগের চাইতে এই যুগ তো আরো ডিফিকাল্ট। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, অনলাইন ছিল না। আগে একটা মেয়ের মুখ দেখতে গেলে বাঁদরের মতো গাছের ডালে ডালে ঘুরতে হতো, একটা মেয়ে দেখা যেত। আর এখন খালি কিচ্ছু দরকার নাই, খালি একবার 1 মাসের ফুল রিচার্জ করো, আনলিমিটেড 5G না, কি দেখবে মাথা থেকে পা পর্যন্ত কোন অংশটা দেখবে সব জুম করে তোমার দেখিয়ে দেবে। তুমি একটা মেয়ের সঙ্গে কথা বলছো, কথা শুধু বলবে না, তুমি চাইছো তার সঙ্গে দেখা করতে, দেখা বাড়ি যেতে হবে না, তার সঙ্গে পার্কে যাওয়া দরকার নাই, খালি ভিডিও কলটা অন করো, কি দেখবে মাথা থেকে পা আল্লাহর নিয়ামত। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জেমাল এত কিছু দেখে, তার বিয়ে করতে বললে আর করবে? কথা বলছি না,
পেটে খিদে থাকলে তবে তো লোক খাবে। তার আগে ডালিম, আপেল, কলা, আঙ্গুর সব তোমার মেরে দিয়েছে, ওর কাছে আর কিছু ভালো লাগছে না। ওই এমনি এমনি বিয়ে করছে না, ও খালি চাইছে ফোন করে করে জীবন কাটাবো। তাই অনুরোধ করছি, বর্তমান যুগে ঈমান বাঁচানোর জন্য, জেনা, ব্যভিচার, ধর্ষণকে রুখে দেওয়ার জন্য ফার্স্ট যে কর্মসূচি, আপনার ছেলে, আপনার মেয়ে যেদিন উপযুক্ত হয়ে যাবে, যেদিন বালেগা হয়ে যাবে, ইসলামের বিয়েটা 1 পয়সা খরচ নাই। সকলে একবার উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা রাজা মাথায় হ্যালো, বসো 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 বাবা, আপনারা দাঁড়িয়ে আছেন, একটু বসুন না, কষ্ট করে বাবা। হ্যাঁ বসুন। আচ্ছা একটু বলবো নাকি শেষ করে দেবো? এখনো 12টা বাজেনি, কি হচ্ছে? আলহামদুলিল্লাহ। দেখি একবার তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। সকালে আপনাদের খাওয়াটা সমস্যা হয়েছে, গলার কোনো ভোল্টেজ নাই। তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিন উপযুক্ত বয়সে। বিয়েটা মানুষের চক্ষু হেফাজত করে। নবী বললেন, ইয়া সাহাবাস শাবাব, হে যুব সম্প্রদায়, তোমরা বিয়ে করো। কি করো? প্রত্যেকটা নবী 3টি জিনিস পছন্দ করতেন। একটা হলো প্রত্যেকটা নবী নামাজ পছন্দ করতেন, প্রত্যেকটা নবী আতর বা খুশবু, পারফিউম এটা পছন্দ করতেন, আর প্রত্যেকটা নবী বিয়ে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমার সুন্নাত, যে করে না সে আমার উম্মতের মধ্যে কখনো পড়ে না। কিছু কিছু লোক আছে বলছে, আমার লিডার, আমার নেতা এত আদর্শ, এত ভালো, বিয়ে করে। বিয়ে করলে চরিত্রহীন, লম্পট, লম্পট বলেই তো বিয়ে করে। পৃথিবীর প্রত্যেকটা জ্ঞানী ব্যক্তি বিয়ে করেছে এবং কম বয়সে। নাম বলে দেব, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর 22 বছর বয়সে 11 বছরের মেয়েকে বিয়ে করেছিল। ইতিহাস খুলুন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট, তিনি যে মেয়েটাকে বিয়ে করেছিলেন তার বয়স ছিল 5। কি শুনছেন আপনারা? এগুলো বানাচ্ছি নাকি? ইতিহাস খুলে দেখুন, পেয়ে যাবেন। আমাদের বাংলাদেশের যিনি, ওই যাকে জাতির পিতা বাংলাদেশিরা বলে, আমরা বলি না, বাংলাদেশিরাই বলে, শেখ মুজিব, হ্যাঁ, উনি যখন বিয়ে করেন 3 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন, বিফলে চলে গেছে। আর আপনার ছেলে রাতে ফোনে নোংরা ছবি দেখা ছাড়া ঘুমায় না। আপনার ছেলে উপযুক্ত হয়ে গেছে, একদম তার পরিপূর্ণ বয়স হয়ে গেছে, বিয়ে দিচ্ছেন না কেন? আপনি কি বিশ্বাস যে আমার বৌমা এসে খাবে কি? তার মানে বৌমা এসে 3 কেজি চাল খাবে, 2 কেজি মাংস খাবে, 2 কেজি সবজি খাবে, 500 ডাল খাবে, তাই তো? কি গো, রুজির মালিক আল্লাহ যদি কেউ বিশ্বাস না করে সে বেঈমান। রুজি কিন্তু পৃথিবীতে নাই, আল্লাহর কসম। রুজি আসে কোথা থেকে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। কিছু মুসলমান আছে, একটা ছেলে একটা মেয়ে, আউট, পুরো আউট, একদম ফিউজ কেটে দিয়ে, ও ফিউজ কেটে উড়িয়ে দিয়ে সিদ্ধান্ত নিয়েছে আর নেব না। শুনছেন? আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ জমিনকে বানিয়েছি বিছানা, ওয়াস সামাআ বিনাআ, আকাশকে বানিয়েছি ছাদ, ওয়া আনজালা মিনাস সামা, আসমান থেকে পানি বর্ষণ হলো, ফাআখরাজা বিহি মিনাস সামারাত, মাঠে যখন পানি পড়ে, জমিনে যখন পানিটা বর্ষণ হয়, জমিন তখন আলু পুঁতে দেওয়ার জন্য, বেগুন, শস্য শ্যামল সবজিগুলো চাষ করার জন্য আকাশ থেকে পানি হওয়ার পরে জমিন উপযুক্ত হয়ে গেল। তোমরা আলু
ছোট ছোট করে কেটে পুঁতে দিচ্ছ একটা, তার থেকে হচ্ছে 500-700 ধান দিচ্ছ ফেলে একটা, তার থেকে কয়েক বছর ধান তৈরি হলো, গম ফেলে দিচ্ছ দুটো, কেজি কেজি গম তৈরি হচ্ছে। আমি আল্লাহ আসমান থেকে তোমাদের পানিটা দিয়ে দিই, পানি বর্ষণ হলো, জমিনটা উর্বর হয়ে গেল, জমিন থেকে উত্তম রুজি তোমরা তালাশ করো। রুজি কোত্থেকে আসে? জোরে বলেন। যাদের বিশ্বাস আমি বিয়ে করলে বউকে কি খাওয়াবো, যাদের বিশ্বাস আমার ছেলে বিয়ে করলে বউমা কি খাওয়াবে, আমার আল্লাহ বলছে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর আল্লাহ পাক বলছে পারা নাম্বার 12 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 1 আয়াত নম্বর 6, আর আল্লাহ পাকের ঘোষণা, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রুজির দায়িত্ব আমার নাই, সবার দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। তুমি মানুষ আর কতটুকু খাবে? তোমার চাইতে বেশি খায় হাঙর, বেশি খায় বাঘ, বেশি খায় সরীসৃপ প্রাণী, আরো বেশি খায় জঙ্গলের প্রাণী, আরো বেশি খায় সমুদ্রের মধ্যে রয়েছে ব্লু হোয়াইল, নীল তিমি। তাদের প্রথম দিনে বাচ্চার দুধ খাওয়ায় খালি 90 লিটার। কি গো, 5টা চালের ভাত খাওয়াবে বৌমাকে, ওই ভয়তে বিয়ে করে। আমার বৌমা কি খাওয়াবে? ছাগল কথা করে। রুজি তুমি, রুজি তুমি দেবে, রিস্ক দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ বলছে শোনো, তোমার বিবি বিয়ে করার 3 বছর পরে বাচ্চা হলো না, বাচ্চা যতদিন হলো না মায়ের স্তনে ততক্ষণ মিনারেল যে দুধ ড্রিঙ্কিং, যেটা বাচ্চার জন্য, ওই দুধ আছে। হ্যাঁ মানে বলুন না, আপনারা মায়ের দুধ মনে হচ্ছে খেয়েছে বলে মনে পড়ে, খেয়েছেন না? অনেকদিন খেয়েছে ভুলে গেছে। কি গো, যতদিন পেটে বাচ্চা এলো না ততদিন স্তনে দুধ পেল না। যখন এলো বাচ্চা, আল্লাহ বলল বাচ্চা এলো, দুধটা আমি দিয়ে দিলাম। বাচ্চার বয়স 6 মাস হলো, মায়ের স্তনটা তখন পুরো একদম ট্যাঙ্ক ফুল হয়ে গেল, মিনারেল, প্রোটিন, ফ্যাট, সবচাইতে বাচ্চার জন্য উপকার মায়ের দুধ। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, 2 বছর 2.5 বছর কি খাবে ও চিন্তা আমি আল্লাহ করে রাখি। আর তার জন্য গোটা পৃথিবীকে আমি আল্লাহ মানুষের কল্যাণে সৃষ্টি করেছি। উপরের বক্সটা কি সাউন্ড হচ্ছে? একটু হালকা দিয়ে ঘুরিয়ে দিলে, খুব কথাটা বলতে বলতে কষ্ট হচ্ছে, একটু হালকা ঘুরিয়ে দিতে ভাই, যদি কষ্ট না হয়। মানুষ সৃষ্টি করেছি আল্লাহ, আর মানুষ সৃষ্টি করার পরে কি খাবে তার ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিয়েছি। মানুষ সৃষ্টি করার পরে গোটা পৃথিবীতে যতগুলো গাছ আছে অধিকাংশ মানুষের খাবার। আমার দিকে দেখুন, হ্যালো, এদিকে দেখুন, অধিকাংশ কি খাবার? ধান, গম, যব, শস্য, সবজি, আলু, টমেটো, পেঁয়াজ, বেগুন, আদা, রসুন, বাঁধাকপি, ফুলকপি, কি গো যা কিছু আছে সব তোমাদের লেগে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর সৃষ্টি, সব আল্লাহর সৃষ্টি, সবগুলো তোমরাই খাবে। শুধু খাওয়া না, তোমরা মাঝে মাঝে মাংস খাবে। মাংস আপনারা খান তো? সে চিকেন হোক, মটন হোক, বিফ হোক, খাই। হ্যাঁ, আর বিফ যে শুধু মুসলমানরা খায় তা না, খ্রিস্টানেরাও খায়। 1 নম্বর বিফ এক্সপোর্ট পৃথিবীর মধ্যে সবচাইতে বিফ রপ্তানি করে ব্রাজিল। আর 2 নম্বর হলো ইন্ডিয়া, আমাদের দেশ বিফ এক্সপোর্ট করে। অনেকেই খায়, অনেক অমুসলিম এটা পছন্দ করে, খ্রিস্টানেরা খায়, ওই ইহুদিরা খায়। যার যেটা খাবার সে খাবে, যার ভালো লাগবে শুকর সে শুকর খাবে, ইচ্ছা খাক। যার ভালো লাগছে কুকুর, নেগালে আমাদের কুকুর ধরে খাবে। খাওয়া নিয়ে আমাদের গন্ডগোল থাকবে। তো আল্লাহ বলছে শোনো, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফু ওয়া মানাফিউ ওয়া মিনহা তাআকুলুন। সূরা নাহল 14 পারা। আমি আল্লাহ সৃষ্টি করেছি চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার কে করেছেন? জি, এটাই হচ্ছে আমার জীবন। উঠুর উপর খাও, কত
কি গো, চতুষ্পদ জানোয়ার সৃষ্টি করেছে আল্লাহ। সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য দুটি। এক হচ্ছে তোমরা তাদের থেকে উপকার নেবে। কি উপকার? পশুর শরীরে রয়েছে বড় বড় পশম, যেমন ভেড়া, দুম্বা, এ সমস্ত পশুর শরীরে বড় বড় পশম সৃষ্টি করেছি। ওই পশমগুলো তোমরা নিয়ে সুন্দর সুন্দর চাদর বানাবে, শীতের বস্তু বানাবে, আর পশুগুলো খেয়ে তোমরা তোমাদের খাদ্য হিসাবে পশুগুলোকে ভক্ষণ করবে। কেউ খায় মুরগি, কেউ খায় কচি পাঁঠা। কি খায় না খায় না? হ্যাঁ, শুধু আমাদের বলা হয় এরা মানে গোমাংস খায়। প্রচুর মানুষ কচি কচি ছাগল খায়, পাঁঠা খায়, মুরগি খায়। তো মাংস খেলেই হলো। আল্লাহ বলছেন আমি এগুলো সৃষ্টি করেছি তোমাদেরকে খাওয়ানোর জন্য। একটা মোষ জবাই হলো, উট জবাই হলো, কি গো একটা গরু জবাই হলো, সবাই খেলো। খাওয়ার পরে ওর পশমগুলো না কাজে লেগে গেল, গরুর চামড়াটা কাজে লেগে গেল, জুতা, ব্যাগ, দামি দামি সমস্ত জিনিসগুলো চামড়া, ওর শিংটা ওটাও কাজে লেগে গেল, ওর গোবরটা জ্বালানি লেগে গেল। তারপরে ওই গরুর গোবরটা ওটা রাসায়নিক একটা সার, হয় না? হয় না? হ্যাঁ, গরুর মধ্যে এত উপকার, পশুদের মধ্যে প্রত্যেকটা জিনিস মানবতার কল্যাণ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমরা খেলে, আবার খাওয়ার পরে তার পশমগুলো নিয়ে বিভিন্ন রকম দামি দামি কাপড়ের তৈরি করে দিলে। এবার কি করলে? শুধু তাই নয়, ওয়াতাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম। আল্লাহ বলছে শোনো, শুধু তুমি যে খেয়ে নিলে তা নয়, মরু এলাকায় উট, ঘোড়া, পাহাড়ি এলাকায় যেখানে গাড়ি পৌঁছাতে পারবে না, সেখানে এই ঘোড়াগুলি, গাধাগুলো, খচ্চরগুলি, চতুষ্পদ জন্তুগুলির উপরে ভারী ভারী বোঝা দিয়ে দুর্গম পাহাড়ে চড়াই উতরাই পথ পাড়ি দিয়ে তোমরা গরু, এই গাধা, ঘোড়ার কাছ থেকে উপকৃত হও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতগুলি তুমি যদি গণনা করো, গুনে গুনে শেষ করতে পারবে না। তোমার মাথা থেকে পা পর্যন্ত কটা নিয়ামত গুনেছো? পঞ্চায়েত থেকে দুটো ত্রিপল দিয়েছে, 5 কেজি চাল দিয়েছে, আর একটু কোনো সাহায্য দিয়েছে, কিলাব বলে সারাদিন পড়ে আছেন তার ভিতরে। হ্যাঁ, সময় দিন, রাজনীতি করুন, পার্টি পাল্লা করুন, মিটিং মিছিল করুন, কিন্তু যে আল্লাহর চোখ, আল্লাহর তৈরি, আপনি যে পৃথিবীতে দেখছেন, মা দেখছেন, বিবি দেখছেন, আসমান দেখছেন, জমিন দেখছেন, মোবাইল দেখছেন, চেহারা দেখছেন, সবকিছু দেখছেন, এই চোখ দুটো না দিয়েছে মোদি, না দিয়েছে দিদি। কি গো, দেখি তৃণমূলের চোখ না বিজেপির চোখ না সিপিএম এর চোখ না কংগ্রেসের চোখ? কার চোখ? তবে আপনারা মুর্শিদাবাদের মানুষ মনে হয় আমাদের এই ওয়াজির বাবু সব চোখগুলো দিয়েছেন, তাই তো? কি গো, আল্লাহ বলছে চোখ আমার। তুমি সকালবেলা উঠে যদি দেখো না, চোখে ঝাপসা দেখছো, ঝাপসা, বড় আই হসপিটাল বা চোখের ডাক্তারকে দেখিয়ে ডাক্তার বলে তোমার চোখটাকে অপারেশন করতে হবে, ছানি পড়েছে, ছানি। কত টাকা খরচ? বেশি না, 2000 টাকা হয়ে যাবে। ছানি অপারেশন করার পরে চোখের উপরে ওই কাপড়ের পরি মার কাপড় একটা করে দেয় না, চশমা দেওয়ার আগে একটা কাপড় দিয়ে তুলে দিয়ে ভালো করে চোখটা বন্ধ করে দেয়, যে তুমি এখন 20 দিন স্নান করতে পারবে না, গোসল করতে পারবে না। 20 দিন হয়ে গেল, ও ভেবেছে চোখ অপারেশন করেছে মানে এবার পুরো পৃথিবীটা দেখবে। তারপরে চোখের কালো চশমাটা সরিয়ে দেখছে আর কিছু দেখা পাচ্ছে না। আল্লাহ করতে পারে না? পারে না। কি বলছেন? আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন শোন, আমি সুন্দর দুটো চোখ আর ঠোঁট আমি আল্লাহ কি বানাই নাই? সুবহানাল্লাহ। চোখ বানিয়েছে আল্লাহ। এই চোখটা দিয়েছে তোমাকে সমাজের ন্যায় অন্যায় বাদ বিচার করার জন্য। চোখ দিয়েছে তোমাকে চোখ দিয়ে অন্যায় রুখে দেওয়ার জন্য।
চোখ দিয়েছে সত্য জিনিসটা প্রকাশ করার জন্য, চোখ দিয়েছে আল্লাহ সৃষ্টি দেখার জন্য, চোখ দিয়েছে পৃথিবীর মানুষের দেখার জন্য, চোখ দিয়েছে আল্লাহর ঘর দেখার জন্য, চোখ দিয়েছে কোরআন শরীফ পড়ার জন্য, চোখ দিয়েছে পড়াশোনা করে তোমাকে জ্ঞানী হওয়ার জন্য। তুমি সবকিছু ভুলে গিয়ে চোখ নিয়ে এমন জায়গায় চোখের অপব্যবহার করছো যেটা চোখের জন্য ক্ষতি, শরীরের জন্য ক্ষতি। এক তাসের আড্ডায় বসে বসে এই চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টা চোখ নষ্ট করছে, দুই ফোনের মধ্যে সিওসি, ফ্রি ফায়ার, পাবজি খেলে চোখের 12টা বাজিয়ে দিচ্ছে, আর তা না হলে সারা রাত অনলাইনে জেগে জেগে ভোর 4টের সময় ঘুমাচ্ছে আর ঘুম থেকে উঠছে 11টার সময়। এর দ্বারা সমাজের কাজ হবে? কুকুর সারাদিন ঘুমায়, সারা রাত ডিউটি করে। আল্লাহ বলছে এই কুত্তা, বললে কি? বলে তুই সারাদিন ঘুমাবি। দেখবেন কুকুর সারাদিন কিন্তু ঘুমায়, রাস্তা ঘুমায় না। হ্যাঁ, আর রাত যত গভীর হয় ওমাল ফুল অ্যাক্টিভ হয়ে যায়, ঘুম নাই, ডিউটি করছে। চোর আসছে কি বদমাস আসছে, পুরো বিএসএফ এর কাজটা, গ্রামের সিভিকের কাজটা কে করে? কুকুর তো করে। এটা আল্লাহ তৈরি সিভিক, পাহারা দিবি। বলুন সুবহানাল্লাহ। তোমাকে রাতের জন্য দিয়েছে ঘুমানোর জন্য, আর দিনকে দিয়েছে মাল কামানোর জন্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বললি এটা কি বলছেন? এটা আল্লাহ কোরআনে আছে। পারা নাম্বার 30 সূরার নাম নাবা। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলছে শোনো, আমি কোরআন পৃথিবীটাকে তোমাদের জন্য কি নিরাপদ বানাইনি? আর পৃথিবীটা যাতে টলে টলে না পড়ে। পৃথিবী তো ঘূর্ণমান ঘুরছে, কি গো? হ্যাঁ, পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য বড় বড় পাহাড় গেড়ে দিয়েছি যাতে পৃথিবীর ভারসাম্য টিকে থাকে। আর ওয়া খালাকনাকুম আজওয়াজা, শুধু যদি নারী হতো পুরুষ ছাড়া বাঁচতো না, শুধু যদি পুরুষ থাকতে নারী ছাড়া বংশবৃদ্ধি। হ্যাঁ, যদি 100 বছর খালি বেটা ছেলে হয়, বেটা ছেলে হয়, পৃথিবীর এই মনুষ্য জাতির বিলুপ্ত হবে। কি বলছেন আপনারা? তো যারা খালি ছেলে চাইছে, মেয়ে চায় না, ওরা কি কুকুর বিয়ে করবে নাকি? কিছু মুসলমান বিয়ে করে, ও আল্লাহ, ও ঈশ্বর, ও খোদা, আমার একটা ছেলে দাও। ওর বউ বলছে আমার ছেলে দাও। তো আল্লাহ বলছে এরকম যদি আমি এই 100 বছর খালি ছেলে দিয়ে যাই, তুই মেয়ে পাবি কোথায়? কাকে বিয়ে করবি? কাকে বিয়ে করবি? বেটা ছেলেকে? এই জন্য আল্লাহ সিস্টেম কি জানেন? পারা নাম্বার 25 পৃষ্ঠা নাম্বার 7 লাইন নাম্বার 13 আয়াত নাম্বার 50 সূরার নাম সূরা। আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউজাউ বিদুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলছেন আমি কাকে ইচ্ছা করে কন্যা দিই, আবার কাকে ইচ্ছা করি পুত্র দিই, আবার পুত্র দিই, কন্যা দিই, আবার যাকে ইচ্ছা করি কিছুই দিই না। এই সিস্টেম কে করছে? আল্লাহ। মেয়ে হয়েছে খুব অখুশি, তাই না বাবা? আপনার মা কিন্তু মেয়ে, আপনার বিবিটাও মেয়ে, আপনার কন্যা হলো মেয়ে। মা নারী হচ্ছে মায়ের জাত। অনেক মুসলমান আছে, বিশেষ করে অশিক্ষিত এলাকায়, প্রথম মেয়ে হয়েছে, স্বামীর মুখটা তখন শুকিয়ে বাংলা পাঁচ। তারপর একটা মেয়ে হয়েছে, মুখটা করোনা রোগী, আর বিবির সঙ্গে কথা বলে না। আর 3 নম্বর মেয়ে যখন হয়েছে, তখন বউকে মেরে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, দিয়ে বললে যা, যেখানকার মাল সেখানে চলে যা। আপনি যদি বিজ্ঞান পড়ে থাকেন, মানুষের শরীরে রয়েছে 23 জোড়া ক্রোমোজোম, তার মধ্যে একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, এক জোড়া। পুরুষের রয়েছে এক্স এবং ওয়াই, নারী রয়েছে এক্স আর এক্স। মেয়ে হওয়ার জন্য, কন্যা হওয়ার জন্য যদি আপনি সায়েন্টিফিক ভাবে দেখেন, পুরুষ দায়ী, মেয়ে দায়ী না। কিন্তু আমরা মূর্খের জাত, পড়ি না, কোরআনও পড়ি না, বিজ্ঞানও পড়ি না। হ্যাঁ, পড়াশোনা নাই, 2-3টে মেয়ে হয়েছে, মেরে পিঠে একদম যাবার বাড়ি চলে যায়। খবরদার এই কাজটা করবেন না। অনেক ওলামা বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে যার বাড়িতে প্রথম কন্যা সন্তান আসে, আল্লাহ তার উপরে বেশি দয়া, বেশি রহমত করে। বলুন সুবহানাল্লাহ। মেয়ের বাপ আল্লাহর নবী বললেন তোমরা কন্যা সন্তানকে গালি দিও না,
আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নিজেই কন্যার বাবা। বলুন না সুবহানাল্লাহ। নবীর একটাও ছেলে বেঁচে ছিল না ভাই। কন্যা সন্তান হচ্ছে রহমত। আপনার মেয়েকে শিক্ষিত করুন, মেয়েকে মূর্খ রাখবেন না, মেয়েকে অশিক্ষিত রাখবে না। একটা মা শিক্ষিতা হলে, একটা মেয়ে শিক্ষিতা হলে পুরো পরিবারটাকে পরিবর্তন করে, পুরো পরিবার বলে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ন্যায় নিষ্ঠ বোনেরা, আল্লাহ কি বলছেন? তোমাদের লেগে আমি নারী বানিয়েছি। কি গো? ওয়া খালাকনাকুম আজওয়াজা। তোমরা নারী ছাড়া চলতে পারবে না। নারী দরকার আর টাকা দরকার, কিন্তু এই দুটো বাড়াবাড়ি হয়ে গেলে আবার ক্ষতি আছে। কি গো? সব জিনিস মেজারমেন্ট করে, বেশি ভালোবাসা সংসার টিকবে না। আল্লাহ বলছেন নারী এবং পুরুষ দুজনকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। তুমি বিয়ে করলে, দিনের বেলা পরিশ্রম করলে, আখালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা। বিবি পেয়ে গেলে রাতের ঘুম হয়ে গেল। আমি আল্লাহ ঘুমানোর জন্য রাতটাকে আমি টেনে, তন্দ্রার জন্য রাতকে আমি আচ্ছাদন বানিয়ে দিলাম। আর দিনকে উপার্জনের জন্য উপযোগী করে দিলাম। দিন হলো মাল কামানোর জন্য, আর রাত কিসের জন্য? জোরে বলেন। ঘুমানোর জন্য। এখন আমরা কি করি? রাত ঘুমোই আর 3টে পর্যন্ত জেগে আছি, ফোনে ফোনে ব্যস্ত। রাত 4টের সময় চোখ লাল করে ফোন টোন করে কথাবার্তা বলে অনলাইনে গেম টেম করে একদম সব কিছু করে 3টের সময় 2টো সিগারেট টেনে বাথরুম থেকে ঘুরে এসে ফোনটা চার্জে পুশ করে দিয়ে ওই এবার বেহুশ হয়ে যাবে। কটায় উঠবে? উঠে দেখছে 11টা। 11টা মানে অফিস আদালত সব কাজ শুরু হয়ে গেছে।